তো গাইস আজকে বাবা বাজার থেকে হালখাতা নিয়ে এসেছে আর হালখাতার নামে শুধু 4টি মিষ্টি দিয়েছে। তবে হ্যাঁ, বাবা না বাজার থেকে মাংস নিয়ে এসেছে আর শুধু মাংসই নিয়ে আসেনি, তার সাথে দুটো ঠ্যাংও আছে। আর আজকে আমি ভাবতেছি যে আজকে আমি রান্না করবো, তার জন্য সবার প্রথমে আলুটা আমি ভেজে নিলাম মাংসের জন্য। আর এইদিকে আমার সবজি কাটতেছে আর বিচ্ছুটা না মাংসের গন্ধ পাইছে, তার জন্য ও দরজায় বসে আছে যে কখন রান্না হবে। আর তোমরা কি জানো মেন রাঁধুনি মাই, কারণ আমি তো শুধু নামমাত্র রাঁধুনি। একটু পরে আমাদের মাংস কষানো হয়ে যাবে। আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তারপর মা আমাকে একটা ছোট বাটিতে 3টা পিস নামিয়ে দিল কষান খাওয়ার জন্য। আর এইদিকে আমি 2টা খেয়ে নিলাম আর বিউটিকে একটা দিয়ে দিলাম। আর তোমরা কি জানো মা তো মাংস রেঁধে দিল, কিন্তু মা না পোলট্রির মাংস খায় না, তার জন্য একটা ডিম ভেঙে আমি আরামসে ঘুলটে নিলাম, মানে মিক্স করে নিলাম তাও সিনটা দিয়ে। তারপর ডিমটা আমি ভালো করে ভেজে নিলাম। রান্না ঠান্না কমপ্লিট করে আমি চলে এসলাম মা বাবার ঘরে। আর দেখো কি অবস্থা, মশারির মধ্যে দুটা ফুটে আছে, এইখান থেকে না মশা ঢুকে। তারপর আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে, টিভির মধ্যে সিঙ্গেল নাই, তার জন্য আমি মশারি সেলাই করতে বসে বললাম। তবে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে তোমরা কি কোনোদিন সেলাই করেছো কোনো জিনিস। আর বাবা না এখনো পর্যন্ত বাড়ি এসেনি, কারণ বৃষ্টি পড়তেছে। আর বাবার নাকি আজকে একটু আসতে লেট হবে, বাবাকে ফোন করে শুনে নিলাম। তার জন্য আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। এইদিকে বিউটিও বসে পড়েছে আর মাও বসে পড়েছে। তবে আমাদের পাতে মাংস, মার পাতে ডিম।